এই এক কালেমাতে বিশ্বাসী হলেন হযরত বেলাল। এবার আসেন বুঝাই দিয়ে যাই, যুবক, কেউ যদি আপনাকে ধরে নিয়ে গলার মধ্যে ছুরি চেপে দিয়ে বলে বেটা বল আল্লাহ নাই, কালেমা ছেড়ে দে, তোকে আমরা ছেড়ে দেবো, মারবো না, আপনি ভয়ে যদি কালেমা ছেড়ে দেন আপনার ঈমান চলে গেল। হযরত বেলালকে ধরে নিয়ে গেল লোকেরা, বেলাল তুই কি ঈমান ছেড়ে দিবি? বেলাল বললেন না, জীবন চলে যাবে, ঈমান ছাড়ব না। যুবক মাধবপুরবাসী, আজ কথাগুলি শুনে যান। এই কালেমার জন্যে সাহাবীদের পিঠের চামড়াগুলি চলে গেল, গোশতগুলি উঠিয়ে ফেলা হলো, তারপরও তারা এই কালেমা ছেড়ে দেন নাই, নবীর কদম তারা ছেড়ে দেন নাই। বেলালকে ধরে নিয়ে যাওয়া হলো। যদি কোনোদিন সৌদি আরবে যান আপনারা দেখবেন, এই বছরে যারা হজে গেছেন তারা জানেন হজ করো কত কঠিন। ৪৫ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াস গরম ছিল তখন, বাংলাদেশ গরম, পরা সৌদি আরব উত্তপ্ত গরম, বের হওয়া যায় না হজের সময়। আরাফাতের মাঠে আমি দেখলাম আমাদের পাশে তাঁবুর সাথে একজন মিশরি হাজি জাগার উপরে মরে গেল গরমে ছটফট করে, আর একজন হাজি কোনো রকম দম আসে, কোনো রকম দম যায়, গরম সহ্য করতে না পেরে তারা হিট স্ট্রোকে মারা গেল। আরাফা থেকে হেঁটে মুজদালিফা, মুজদালিফা থেকে হেঁটে মিনা, মিনা থেকে জমারাত, জমারাত থেকে হেঁটে হেঁটে মক্কা এসে খুদার ঘর তাওয়াফ করে 7টা সাই করে হোটেল পর্যন্ত আসতে হিসাব করে দেখলাম 30 কিলো রাস্তা হাঁটা লাগছে। পানি একটার পর একটা পানি খাইলাম, পানি খাওয়ার পরে হোটেলে এসে পেশাব করে ওযু গোসল করে পবিত্র হব, কারণ ওই সময় তো আমি ইহরাম বেঁধেছিলাম, যেহেতু ফরজ তওয়াব হয়ে গেছে, আমি এখন ইহরাম খুলে ফেলবো, গোসল করে পাক সাফ হব, মাথার চুল সেটে হলে হালাল হয়ে একবারে হালাল হয়ে এসেছি, গোসল সেরে এখন পরিবর্তন করব। পানির পর পানি খাইলাম, পেশাবখানে যায় দেখি পেশাব হলুদ, সব পানি গরমে কাপড়ের সাথে ভিজে আবার গরমে শুকিয়ে গেছে, প্রচণ্ড হিটে। আপনার ওই কি বলে ইহরামের কাপড় যেটা, প্রচণ্ড হিটে। প্রেমহিব্বিন ওই প্রচণ্ড গরমে বেলালকে ধরে নিয়ে মরুভূমির ভিতরে বেঁধে রেখে বুকের উপরে পাথর চাপা দিয়ে তারা রেখে চলে আসতো। শুষ্ক আবহাওয়ায় বেলালের কলিজা শুকায় যাইতো। আহা, যদি কোনোদিন সৌদি আরব আপনি না যান, ওখানে না বসেন, বুঝতে পারবেন না সেই শাস্তিগত কঠিন। আরাফাতের ময়দানে যাওয়ার পরে আমি কেঁদে ফেললাম। সাহাবীরা কত কষ্ট করেছিলেন এই দিনের জন্যে। আহা, কত কঠিন দিন ছিল সেই দিন। আজ আমাদের রাস্তার পাশে পাশে পানি আছে, হাজিদের জন্য দামি দামি খাবার নিয়ে আসছে, জুস নিয়ে আসছে, অনেকে রাস্তার পাশে থেকে জুস দেয়, পানি দেয়, খাবার দেয়। কিন্তু সেই দিন সাহাবীদের জন্য কত কষ্টের দিন ছিল। বেলালকে মরুভূমির মধ্যে বেঁধে ওইভাবে ফেলে দিয়ে চলে আসা হতো। আহাদ আহাদ বলে বলে বেলাল কাঁদতেন, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক। এই কালেমার উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমার উপরে দায়েম থেকে হযরত বেলাল আহাদ 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 বলে কাঁদতেন। খাবার দেওয়া হতো না, পিটানো হতো, প্রচণ্ড ব্যথায় বেলাল জর্জরিত হতো, ওষুধ দেওয়া হতো না, ডাক্তার দেখানো হতো না, কঠিন কষ্টের দিন বেলালের পার হতো। মনিবকে বললেন, মনিব আমাকে একেবারে মেরে ফেলে দেন। মনিব বলতেছে, বেলাল রে, কালেমা ছাড়বি, নতুবা এইভাবেই তোমার জিন্দিগি পার হবে। বেলাল বলতেন, মনিব রে, জীবনের সবটুকুন যদি নিয়ে চলে যাও, যে ঈমান গ্রহণ করেছি ঈমান আমি ছাড়ব না। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার।
ইমানের এত বড় দাম নবীজি বললেন, উম্মত তোমাকে যদি কেটে কেটে টুকরা টুকরা করা হয়, তুমি শিরিক করবে না, আল্লাহর সাথে কাউকে অংশীদার করবে না, তুমি শিরিক করবে না, মুশরিক তুমি হবে না। কেটে যদি টুকরা টুকরা করা হয়, তুমি শিরিক করবে না, মুশরিক হবে না, তুমি সাবধান। একবার আল্লাহকে অস্বীকার করে যদি তুমি কবরে চলে যাও, তোমার আখিরাত বিরাট বড় বরবাদ হয়ে যাবে। সাহাবী খাব্বাব, পিঠের মধ্যে বড় বড় গর্ত। হযরত ওমর ফারুক জিজ্ঞেস করলেন, খাব্বাব রে, তোর কি কোনোদিন বসন্ত হয়েছিল? খাব্বাব জবাব দিলেন, ইয়া আমিরাল মুমিনিন, কোনোদিন বসন্ত হয় নাই। তাহলে পিঠের মধ্যে জায়গায় জায়গায় গোশত নাই, তোর চামড়া নাই, সাদা ফেতফেতে হয়ে গেছে, জায়গার থেকে গোশতগুলি উঠে গেছে, কারণ বলবি নি রে খাব্বাব? খাব্বাব বলল, আমিরুল মুমিনিন, এগুলি কালেমার বদলা, কালেমা গ্রহণ করে আমি আসছিলাম, আমি কামার ছিলাম, আমি কয়লা দিয়ে লোহা বানাইতাম, আগুনের ভিতরে কয়লা আগুন বানাইয়া লোহা বানাইতাম। আমিরুল মুমিনিন, আমি কয়লাগুলির মধ্যে বাতাস দিচ্ছিলাম, বাতাসের কারণে আগুনে কয়লা আঙ্গার হয়ে গেল। অস্ত্র বানাবো আমি, কাফের রেশি আমার হাত পা গুলি তারা বেঁধে ফেললো, কয়লাগুলি মাটির মধ্যে বিছাইয়া আমারে চিৎ করে শোয়াইয়া বুকের উপরে পা দিয়ে পাথর দিয়ে চাপা দিয়ে ধরে রাখলো। কয়লাগুলি আমার পিঠ পোড়াইয়া চামড়াগুলি খসিয়ে ফেললো। তারপরেও তারা শান্ত হয় নাই। আমার চিৎকারে সেই দিন তাদের মন নরম হয় নাই। একটা কথাই বলছিল, কালেমা সারবি, যদি সারি জীবন পাবি। আমি খাব্বাব বলেছিলাম, জীবন দিতে রাজি, কালেমা দিতে রাজি না। যুবকরে, মুসলমান সুন্নি মাধবপুরবাসী, আল্লাহ নবীজির সাহাবী হযরত ওমর কেঁদে ফেললেন। খাব্বাব বলিস কি? বলে, হুজুর, ওরা তারপরেও ক্ষান্ত হয় নাই। আবার উঠাইয়া ওই কয়লাগুলি আবার গরম করলো, আঙ্গার বানাইয়া আগুন বানাইয়া কয়লাগুলি আবার মাটির মধ্যে বিছাইয়া আমাকে চিৎ করে শোয়াইয়া পাথর চাপা দিয়ে ধরে রাখলো। হুজুর, কয়লাগুলি পিঠের চামড়াগুলি পোড়াইয়া আমার চর্বিগুলি গলাইয়া গলাইয়া কয়লা নিভে গেল। আমিরুল মুমিনিন, তারপরে ওরা আমার ঈমান নিতে পারে নাই। সাহাবীরা কালেমার জন্য এইভাবে কষ্ট করেছে, রক্ত দিয়েছে, পিঠের চামড়া দিয়েছে, গোশত দিয়েছে, জীবন দিয়েছে, সংসার ছেড়েছে, দেশ ছেড়ে চলে গেছে। তারা বেশি কষ্ট যিনি করেছিলেন তিনি বেলাল। জিহ্বা পর্যন্ত তারা ফোঁটা করে দিয়েছিল। আজান দিতেন, আশহাদুর জায়গা আশহাদু পড়তেন হযরতে বেলাল। মুয়াজ্জিন মসজিদে নববীতে বেলালের আজান আশহাদু হলেও তার আজানের ফয়জত এতই কঠিন ছিল। বেলাল যখন আজান দিতেন, একজন সাহাবী ঘরের মধ্যে থাকতে পারত না। আজানের রুহানিয়ত এমন কঠিন, সাহাবীদের হৃদয়গুলি কেড়ে নিয়ে চলে আসতো মদিনাতুল মুনাওয়ারায়। মসজিদে নববীর ভিতরে আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ার জন্য সাহাবীরা পাগল পারা হয়ে দৌড়ায় আসতো। দীর্ঘদিন আজান দিলেন, 23 বছর, এর অধিক সময় তিনি আজান দিলেন মসজিদে নববীতে। মুয়াজ্জিন দেখেন একজন নিগ্র, কালো, আজমি, আরবি না, তিনি বর্তমান আফ্রিকান, ইথিওপিয়ার পার্শ্ববর্তী দেশ কেনিয়া, এই অঞ্চলের মানুষ ছিলেন, একেবারে নিগ্র কালো, কিন্তু নবীর দরবারের মুয়াজ্জিন ছিলেন। এর অর্থ হলো ইসলামে কোনো বৈষম্য নাই। কি কথা বলেন, ঠিক কিনা? ইসলামে কোনো বৈষম্য নেই।
মসজিদে এক কাতারে ধনী দরিদ্র সবাই দাঁড়াবে। একজন কালো নিগ্রো আজমি, তিনি মসজিদে নববীর মুয়াজ্জিন হলেন। আজ নবীজি তাকে মুয়াজ্জিন বানাইলেন, আল্লাহর মনোনীত মুয়াজ্জিন। এত দামি মুয়াজ্জিন, হাসরের মাঠে বেলাল আজান দিবে, আল্লাহ বলবে বেলাল আজান দাও, হাসরবাসীকে আজান শোনাও। জান্নাতের ভিতরে বেলাল আজান দিবে। আজানের ফয়জুদ এতই কঠিন, আজান শুনে জান্নাতীরা মুগ্ধ হয়ে বসে থাকবে, এতই সুন্দর আজান। সুবহানাল্লাহ বলা যাবে না? কেন? সৌন্দর্য তার বাহিরের সৌন্দর্য ছিল কালো নিগ্রো, কিন্তু অন্তরের সৌন্দর্য নবী প্রেমে ভরা। কাজী নজরুল কতই চমৎকার তিনি লিখেছেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিলেন। সাহাবীরা পাগল পাড়া, নবী নাই, কি করে এটা সম্ভব মেনে নেওয়া যায়? বেলালের রাদিয়াল্লাহু আনহুর মতো পাগল আশেক, তিনি পাগল পাড়া হয়ে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত বেলাল পাগল পাড়া হয়ে গেলেন, সাহাবীরা পাগল পাড়া হয়ে গেল। নবী নাই রে মদিনায়, নবী নাই। নবী বিরহে সাহাবীরা কিভাবে মদিনায় কাটাবে? সাহাবীরা পাগল পাড়া হয়ে গেল। বেলাল বললেন, আমি আর আজান দিব না, নবী নাই, আমি কারে আজান শোনাবো বলো? কে আমার আজানে নামাজ পড়াইতে আসবে? আর আজান দেওয়া তিনি বন্ধ করে দিলেন। হযরত আবু বকরের কাছ থেকে বিদায় নিয়ে বেলাল রাদিয়াল্লাহু আনহু রওনা হয়ে সুদূর চলে গেলেন বর্তমান সিরিয়ার দামেস্ক শহরে। বহুদিন পর্যন্ত বেলাল ওইখানে কাটায়। স্বপ্ন জগে দেখে রে রাহমাতুল লিল আলামিন আমার নবীজি সুদূর মদিনা মুনওয়ারা থেকে সিরিয়ার দামেস্কে হযরত বেলালের কুরে ঘরে রহমতের নবী রাতের আধারে তশরিফ এনেছে স্বপ্নে। চিৎকার মেরে জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। আল্লাহর হাবিব স্বপ্নে যা বলতেছে, কিরে বেলাল, এটা কেমন জুলুম তুমি শুরু করছো? বেলাল, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না? বেলাল, আইরে, আমি নবীর জিয়ারতে আইরে। বেলাল, আমার সাথে কেমন জুলুম তুমি শুরু করছো বলো? আল্লাহর নবী স্বপ্নের যোগে এই কথা বলার পরে বেলাল ঘুম থেকে উঠে সুদূর মদিনা পানে তিনি রওনা হয়ে গেলেন। আল্লাহর নবী রওজা মুবারক, রওজা শরীফে
বর্তমান যে হুজরা শরীফের পাশে জালি মোবারক দিয়ে ঘিরে রাখা ছিল কাঠের জালি, এই রওজা শরীফের পাশে বসে বসে বেলাল রাত্রিবেলা কাঁদতেছিল। নতুন মুয়াজ্জিন এসে দেখে নবীর মুয়াজ্জিন বেলাল এসে বসে বসে কান্না করে। নতুন মুয়াজ্জিন ডাক দেখায়, সাহাবীরা শুনছো, বেলাল ফিরে আসছে রে, নবীর মুয়াজ্জিন বেলাল ফিরে আসছে। আহা আশিকে রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু রওজা শরীফের পাশে বসে বসে কাঁদতেছিলেন বিনয়ে বিনয়ে। হুজুর আমি আসছি, গোলাম আপনার কদমে হাজির হয়ে গেছি। আমি মদিনায় দাঁড়াইয়া রওজা শরীফের কদম মুবারকের পাশে সবসময় আমি নামাজে দাঁড়াইতাম। যেদিকে জান্নাতুল বাকি, আমি এখানে বাবে জিব্রাইলের দিকে দাঁড়ানোর চেষ্টা করতাম। এখান থেকে নামাজ শেষ করার পরে ওখানে বসে বসে মদিনায় নবীর কদমের দিকে তাকায় তাকায় দুরূদ শরীফ পড়তাম। সবুজ মিনারার দিকে তাকায় দুরূদ পড়তাম, আল্লাহর দরবারে হাত তুলে তুলে দোয়া করতাম। আমি দেখেছি কত হাজি রওজা শরীফের পানি চেয়ে চেয়ে চোখের পানি ফেলে ফেলে কান্না করে, কত হাজি কান্না করে, কত হাজি দেখেছি শুধু সালাম নিয়ে চলে যায়, কোনো অনুভূতি নাই। কত হাজি দেখছি রওজা শরীফের সামনে যায় নবীকে সালাম দিয়ে চোখের পানি আর স্থির রাখতে পারে না। রওজা শরীফের সবুজ মিনারা দেখার সঙ্গে সঙ্গে কত হাজি চোখের পানি ফেলে ফেলে কান্না করে। আমি দাঁড়ায় দাঁড়ায় দেখছি হাজিরা বিদায় নেওয়ার সময় মদিনাতুল মুনাওয়ারা থেকে যেই দিন আসবে, হাজিদের চোখের পানি ধরে রাখতে পারে না, চোখ টলমল করে, হৃদয়গুলি তাদের ফেটে চলে আসে। ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, কদম মুবারকে আসছিলাম নবীজি, আর কোনোদিন আপনার কদমে আসার সুযোগ আমাদের নাও হতে পারে। আমার সাথে দুইজন প্রিন্সিপাল একটা রুমের মধ্যে ছিলেন, আর একজন ভদ্রলোক বৃদ্ধ মানুষ একটা রুমে, চারজন আমরা ছিলাম। একজন প্রিন্সিপালকে দেখছি বারবার কেঁদে দিতেন আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, কোনোদিন আর আসতে পারবো কিনা জানি না নবীজি, আসছি আপনার গোলাম না বানায় বিদায় দিয়েন না, আপনার কদমে কবুল না করে বিদায় দিয়েন না নবী গো। আমি বারবার তার চোখের কান্নার দিকে তাকায় থাকতাম। মানুষ এইভাবে নবীর কদম মুবারকের সুপারিশের আশায় কাঁদতে পারে। এইরকম হাজার হাজার হাজি প্রতিনিয়ত নবীর রওজা মুবারকের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে, বিদায়ের সময় কান্না করে। সব হাজি একরকম না। আমার বেলাল রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছে, নবীজি আসছি, গোলাম আপনার কদম মুবারকে হাজির। আল্লাহর নবী হযরতে সাহাবীরা মসজিদে নববী একেবারে ভরে গেল। সাহাবীরা ভরে যাওয়ার পরে সব সাহাবী এসে বলল, বেলাল আজান দেন, কতদিন আপনার আজান শুনি না। বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, সাহাবীরা রে, আমি পণ করেছি, নিয়ত করেছি আর কোনোদিন আমি আজান দিব না, কারণ আজান দিলে নবীজি নামাজে আসতো, আজ আজান দিলে নবী আসবে না। সাহাবীরা বলল, আমাদের কথায় বেলাল আজান দেবে না, তাহলে তোমরা চলে যাও, দেখো রহমতের নবীর দৌহিত্র হাসান আর হুসাইন দুইজন আসেনি। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুইজন দৌড়ায় আসলেন। বর্তমানে 7 নম্বর গেট বরাবর যদি আপনি একটা জায়গা দেখেন, একটা মসজিদ আপনি পাবেন, মসজিদ আলী। এটা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি ছিল। এই বাড়ি থেকে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দৌড়ায় গেলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু
তাদেরকে দেখে রওজা শরীফ থেকে উঠে দৌড়া এসে ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় দিলেন। ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকায় বেলাল গুন গুন করে কান্না করতেছিলেন। ঠিক এমনই সময় সাহাবী রাসূল বেলাল রাদিয়াল্লাহু আনহুকে হযরত ইমাম হাসান ডাক দিয়ে বলেন, নানার মুয়াজ্জিন, কতদিন হলো তোমার কণ্ঠে আজান শুনি না গো নানার মুয়াজ্জিন। আজকে যান, আপনি যে আজ আজান দেন আপনার আজান আর শুনব। ইমাম হাসানের অনুরোধ আর উপেক্ষা করতে পারেন নাই, কারণ তারা নবীর দৌহিত্র ছোট ছিল। দৌড়ায় চলে গেলেন মিনারাতে, যেই মহিলার ছাদের উপরে, এখন যদি মদিনাতে যান আপনারা দেখবেন ওই সেই ছাদের সিস্টেম করে মদিনার মসজিদে নবীর ভিতরে একটু উঁচু জায়গা আছে ছাদের মতো, ওইখানে দাঁড়াইয়া মুয়াজ্জিন এখনো আজান দেয়, যেখানে দাঁড়াইয়া হযরত বেলাল আজান দিতেন। হযরত বেলাল আজান শুরু করলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। সারা মদিনাতে ছড়িয়ে গেল আজানের ধ্বনি। আজানের ধ্বনি যখন ছড়িয়ে গেল, সারা মদিনার থেকে সাহাবীরা বের হয়ে দৌড় মারছে, নবী আসছে, আজ নবী বুঝি ফিরে আসছে। বেলাল আজান দেয়, আবার আজান হলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার। সারা মদিনার থেকে সাহাবী, মহিলারা, বাচ্চারা দৌড়ায় আসতেছে। সারা রওজা শরীফের আশেপাশে সাহাবী দিয়ে ভরে গেল, শুধু একটাই কান্নার আওয়াজ, নবী আসছে কি, নবী আসছে বুঝি। ইমাম তাকিউদ্দিন সুবকি আর শিফাউ সাকামের মধ্যে লেখেন, সাহাবীরা কান্না করে, রে নবী আসছেনি, নবী বুঝি ফিরে আসছে রে। বেলাল যখন আজান দিল, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, মদিনার মাটিগুলি থরথর করে কেঁপে উঠল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। মদিনার মাটি কেঁপে উঠছে থরথর করে। পৃথিবীতে একজনের আজানে পৃথিবীর মাটি কেঁপেছিল, তিনি বেলাল। আপনি বুঝতেই পারেন সেই দিন কি ঘটেছিল মদিনায়। মাটি পর্যন্ত স্থির থাকতে পারে নাই বেলালের আজানে, মদিনার মাটি পর্যন্ত কেঁপে উঠল। সেটা এশকে আশিক রসুল, এমনই এশকে রসুল, এটা এমন পৃথিবীর মাটি পর্যন্ত স্থির থাকতে পারে না। আল্লাহ নবীর একটা উট ছিল, উটের নাম কাসওয়া। এই উট 3 দিন পর্যন্ত খাবার বন্ধ করে দিল, কোনো খাবার খায় না, পানি পান করে না। মানুষ যেমন কান্না করে, উট এইরকম জোরে জোরে কান্না করে। এই কাসওয়া উট 3 দিন একাধারে কান্না করতে লাগলো, তার কান্না কেউ বন্ধ করতে পারে নাই। 3 দিন পরে নবীর বিরহ বেদনা সহ্য করতে না পেরে এই কাসওয়া একটা কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে আত্মাহুতি দিয়েছিল। বিরহ বেদনা এত কঠিন, উট পর্যন্ত সহ্য করতে পারে না নবীর বিরহ বেদনা। তাহলে বুঝেন তো সেই দিন আশেকদের কলিজায় কেমন লেগেছিল। ইশকে রাসূল দলিল দেয়া হয় না, ইশকে রাসূল দলিল দেয়া হয় না, এটা হৃদয় থেকে আল্লাহ যারে কবুল করে তার কলিজার ভিতরে এটা ঢেলে দেয়। কথা বলেন ঠিক না বেঠে? প্রিয় উপস্থিতি, কথাগুলি খুব মনোযোগের সাথে শুনবেন, আমাদের দিন বুঝে যাওয়াটা দরকার। কেন রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম কবুল করতে বললেন? আল্লাহর নবী মার খেলেন, পাথরে আঘাত খেলেন, কষ্ট করলেন, না খেয়ে থাকলেন,
যুদ্ধ করলেন, কারণ কি? শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ দেশে আসলেন, তিনিও যুদ্ধ করলেন, তলোয়ার চালাইলেন, জিহাদের ময়দানে কাটিয়ে দিলেন। দেশের জন্য তিনাদের এত বড় ত্যাগ, এত কষ্ট, কারণ কি? পথ বলা মানুষকে পথ দেখাবেন। ইসলাম বুঝে যাওয়া দরকার, আপনারা বুঝে যান। কোরআন শরীফ নাজিল হলো 40 বছর বয়সে। আপনারা বলেন তো, কোরআন নাজিল হওয়ার আগে তো কোনো ধর্ম ছিল না, কোনো বিধিবিধান ছিল না, কোনো শরীয়ত ছিল না। কোরআন শরীফ নাজিল হওয়ার আগে কি নবীজি জীবনে একটা বারের জন্য মিথ্যা বলেছে কোনো দিন? হ্যাঁ, এবার বুঝেন তো ধর্মটা কি। কিন্তু আমরা প্রতিনিয়তই বলি। আচ্ছা, কোরআন নাজিল হওয়ার আগে অথবা পরে জীবনে কোনোদিন রাসূল কোনোদিন কারো আমানত নষ্ট করছে? হ্যাঁ, জোরে বলতে হবে, জোরে বলেন, করছে? এক আনাও না, একটা বালি কণাও না নবীজি আমানত কখনো নষ্ট করেন নাই, ডান ভাম করেন নাই। আপনি যদি মুসলমান নিজেকে দাবি করেন তো মুসলিম হিসেবে আমানত ডান বাম করা যাবে না। কথা বলেন ঠিক না? হিসাব কষে দেখেন মুসলমান কয়জন আছে, জান হিসাব কষে মসজিদের টিয়া চুরি করে বেলায় মুসলমান। আমার ঢাকার মসজিদে তো অনেক টাকা ওঠে না, প্রত্যেক জমাতে 20, 30, 25, 30 প্রত্যেক জমাতে খালি হান্ড কালেকশন হয়। তো টাকা পয়সা গুছিয়ে গেছে, ইয়ার ভিতরে রেখে দিছে, অনেক প্রায় 8-10 লক্ষ টাকা হয়েছে, রেখে দিছে আলমারির ভিতরে। তো চোরে গ্রিল কাটছে, ঢাকাতে চোরে গ্রিল কাটছে, ঢুইকে আলমারির 3টে তালা কাটছে, কাইটিয়ে চুরি করে সব টেয়ার লয়ে গেছে। মুতল্লি সাহেব বলতেছে, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যাতে চোরের হেদায়েত দেয়। তাই বললাম, মুতল্লি সাহেব চিন্তা করেন না, এ চোর খুব মারাত্মক চোর। এই গ্রিল কাটছে, 3টে তালা কাইটিয়ে যেই চোরে টেহা লয়ে গেছে, আমার দোয়ায় মনে কাজ হইতো না। খুব মারাত্মক চোর। চিন্তা করেন আপনি, অন্তর কতটা কঠিন হলে সে আল্লাহর ঘরের অর্থ চুরি করে নিয়ে যেতেছে। আপনি কল্পনা করতে পারবেন? বিন্দু মাত্র অন্তরে তার আল্লাহর কোনো ভয় নাই। এটা যদি বাংলাদেশের অর্থমন্ত্রী বানাই দেন তো কাজ হয়ে গেছে। কি কথা কর না কেন? তো কাজ হয়ে গেছে। তবে শোনেন, এগুলি বেশি দিন টিকে না। জুলুম, অত্যাচার, অন্যায় এগুলি দিয়ে বেশি দিন স্থায়ী হয় না। দেখেন শাহজালাল রহমতুল্লাহর দিকে তাকায় দেখেন, 750 বছর পরেও মুসলমান তার জিয়ারতের জন্য পাগল। বুঝেন, সারা দেশে মানুষ খালি মাজার ভাঙবো, দরগা ভাঙবো, এটা ভাঙবো, সেটা ভাঙবো। আমি বলছি এত কিছু ভাঙা ভাঙির দরকার নাই, তোমরা একটা জায়গা যাই একটু ভাঙিয়ে দিয়ে আসো, শাহজালাল রহমতুল্লাহর মাজারটা ভাঙবো, তাহলে বুঝবা বাংলাদেশে কি বিশ্বযুদ্ধ লেগে গেছে। বেশি বেশি দরকার নেই, একটাই ভাঙবো গে যাও। কি কথা কর না? খারাপ কইছি আমি? একটা ভাঙবো। তার অর্থ হলো আমি বুঝাইতেছি যে ওনার জনপ্রিয়তা বুঝাই। বাংলাদেশের 18 কোটি মুসলমান না, শুধু ভারতবর্ষের প্রায় আপনি হিসাব করলে 30 কোটি মুসলমানের কলিজার ভিতরে শাহজালাল ইয়ামানি আছে। বলেন, কোন রাজত্ব আছে? সিংহাসন আছে? কোন রাজনৈতিক দল আছে? কিচ্ছু নেই। কিন্তু কেন? আল্লাহকে খুশি করছিলেন, আল্লাহকে খুশি করছিলেন। পৃথিবীতে কোনোদিন জুলুম করেন নাই, অত্যাচার করেন নাই, মানুষ ঠকান নাই। ওর সময় শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি ক্ষমতায় ছিলেন, ইচ্ছা করলে উনি অনেক কিছু করতে পারতেন। হিন্দুদের মূর্তি, প্রতিমা, মন্দির ভেঙ্গে চুরমার করে দিতে পারতেন, নিষিদ্ধ করে দিতে পারতেন, কোনো প্রতিমার সামনে পূজা হবে না। কিন্তু তাহা করেন নাই। ধর্ম তারটা পালন করুক, আমি কালেমার দাওয়াত দিচ্ছি, যার ইচ্ছা হবে সে গ্রহণ করবে, না করলে না করবে। এটা ইসলাম। জবরদস্তি করে ইসলাম কাউকে মুসলমান বানায় নাই।
যদি জবরদস্তি করে আমরা এ দেশে এই উপমহাদেশে মুসলমান বানাইতাম, তাহলে 800 বছর ধরে আমরা দেশ শাসন করেছি। উপমহাদেশ 800 বছর ধরে মুসলমান উপমহাদেশ শাসন করেছে, একটাও অন্য ধর্মের মানুষ থাকার কথাই ছিল না। আমরা সহিষ্ণু, আমরা পরম মানবতায় বিশ্বাসী। আমাদের কোলে সকল ধর্মের মানুষ নিরাপদ, মায়ের কোলে যেই রকম সব ধর্মের মানুষ ওই রকম নিরাপদ ছিল। কথা বলেন ঠিক না? সুলতান দিল্লুল্লাহি ফিল আরদ, নবীজি বলেছেন বাদশারা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে জমিনে আল্লাহর ছায়া। আল্লাহ যেমন সবাইকে ছায়া দিয়ে, খাবার দিয়ে, বাতাস দিয়ে লালন পালন করে, বাদশারা ওই রকম সবাইকে লালন পালন করবে, সবাইকে সমান চোখে দেখবে। চোর, বাটপার, সিটার, জুলুমবাজ, জালিম থেকে এই বাদশারা মানুষদেরকে বাঁচায় রাখবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, এশকে রসুল কলিজা দলিল দিয়ে হয় না বাবা, এটা আল্লাহ জানেন, দয়া করে কলিজার ভিতর ঢেলে দেয়। আমি মদিনায় রওজা শরীফে 3 ধরনের হাজি দেখছি বাবা আমার চোখের সামনে। রওজা শরীফে ঢোকার সময় এক হাজি সালাম দিচ্ছে, আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ, সালাম দিয়ে চলে যাচ্ছে, তার কোনো অনুমতি নেই। খুব কম সংখ্যক হাজি চোখের পানি ফেলে, আর এক লোকের হাজি দেখছি খুব শুধু ছবি তোলে, ভিডিও করে, লাইভ দেয় রওজা শরীফের সামনে। ছি ছি, ওর অনুভূতি নাই যে এখানে কে ঘুমাই রয়েছে। তিনি জিন্দা, তিনি দেখতেছে আমার সালাম, তিনি গ্রহণ করতেছে, অনুভূতি নাই। এগুলো সব নজদিদের প্রোডাক্ট। কথা বলেন ঠিক না? আপনি মানলেও ঠিক, না মানলেও ঠিক, ওরা শিখায় এখানে কিচ্ছু নাই। আল্লাহর কসম করে বলতেছে, ওরা শিখায় যে মদিনাতে রওজা শরীফে কিচ্ছু নেই, এখানে তেমন কোনো ফায়দা নাই, এগুলো শিখায়। অথচ আল্লাহ রাসূল বলেছেন আমি কবরে জিন্দা থাকবো, সালাম দিলে সালামের জবাব দিব, আমি উম্মতকে চিনব। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? এটাই ঠিক। আউলিয়া কেরামদের জীবনীতে দেখছি রওজা শরীফের সামনে গেলে তারা থরথর করে কাঁপতেন, যদি আল্লাহ রাসূল কবুল না করে তা আমার জিন্দেগির হজটাই বৃথা হয়ে যাবে। আপনি জানেন আল্লাহর আদালত থেকে মানুষ যখন মাহরুম হয়ে যাবে, রাসূল করিমের দরজা তার জন্য খোলা, আর নবীর দরজা থেকে উম্মত যদি বিতাড়িত হয়ে যায় তো আল্লাহর দরজা বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাকে আল্লাহর নবীর কদমের গোলামির দিকে ফিরে যেতে হবে, সুন্নতের পায়রবি করবেন, আল্লাহর হাবিবের সুন্নাহগুলি মেনে মেনে চলবেন। খালি টুপি মাথায় দিয়ে রাস্তায় হাঁটবেন আর গীবত, গালমন্দ, অন্য কিছু করবেন, তা চলবে না। আল্লাহ রাসূলের প্রকৃত সুন্নাহ মানতে হবে। প্রকৃত সুন্নাহর একটা হচ্ছে অন্যতম হালাল খাবার। কি খাবার? না আর জোরে বলেন, কি খাবার? হালাল খাবার। আপনি যদি অজু করেন তো অজু অবস্থায় পবিত্রতা হালতে যদি 1 ওয়াক্ত নামাজ পড়েন, 1 ওয়াক্তই কবুল হওয়ার সম্ভাবনা আছে। আর অজুবিহীন অপবিত্র অবস্থায় যদি আপনি 1000 ওয়াক্ত পড়েন তাহলে 1 ওয়াক্ত কবুল হবে। এই জন্য ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার। যদি হালাল খাবার আপনি খেয়ে নামাজে দাঁড়াইতে পারেন তাহলে নামাজ কবুল হবে। পাশে মাদ্রাসা, সুন্নি হাফেজি এতিমখানা।